فيه العفاف وفيه الجود والكرم صلاة يا أما بعد আজকের এই পবিত্র খতমে কোরআনে কারীম, খতমে সহিহ বুখারী শরীফ এর বরকতময় মাহফিলে কারা কারা উপস্থিত আছেন এই বিষয়টি অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সামনে পেশ করেছেন হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদরি মুতাজিলুল আলী। বাস্তবিক পক্ষে এটা উনি যা বলেছেন এটা হরফ হরফ অক্ষর অক্ষরে সত্য। এত সিনিয়র ক্লাসের আলেমদের একসাথে একই দাওয়াতে সমবেত হতে কম দেখা যায়। এটা হয়তো আপনাদের বরাতে জুটেছে, আপনাদের ভাগ্যে জুটেছে, এই জন্য আপনারা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে রোজাদার, রোজা অবস্থায়, এই অবস্থায় দোয়া কবুল। এমনকি হাদিসে পাকে এটাও এসেছে যে রোজাদারের গুম ইবাদত, রোজাদারের গুম ইবাদত। আর রোজা রাখা মানে আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া, ফেরেশতাদের চরিত্রে চরিত্রবান হওয়া। এদের মধ্যে কোনো পানাহার নাই, কামনা বাসনা নাই। এই জন্য রোজা ইবাদতটি হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের চরিত্রে বান্দা কিছুক্ষণ চরিত্রবান থাকা। এটাও আমাদের জন্য অনেক বড় নসিবের বিষয়। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, পবিত্র কোরআন এবং হাদিস সহিহ বুখারী শরীফ এর খতম হয়েছে। আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি যে কালামে পাক, কোরআনে পাক তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হবে। আলহামদুলিল্লাহ। সাথে সাথে বুখারী শরীফ হুজুর নবী করিম রউফুর রহিম সৈয়দ আলম ও আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ, ওনার কাজকর্ম, ওনার অনুমোদন, এক কথায় ওনার উঠা বসা, চলাফেরা, খাওয়া, ঘুমানো, লেনদেন, কথাবার্তা, এই সব কিছুই তো হাদিসের ভিতরে। সাথে সাথে সাহাবা কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের উক্তিগুলো এই হাদিসে অন্তর্ভুক্ত। তো আলহামদুলিল্লাহ, মুসলমান ওই জাতি যার কাছে তাদের ধর্মগ্রন্থ কোরআনে পাক যেভাবে নাজিল হয়েছে সেভাবে এখনো পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ। বাকি ধর্মের যে ধর্মগ্রন্থ, এগুলার অরিজিনাল ভাষায়, যে ভাষায় নাজিল হয়েছে সেই ভাষার ইনজিল খ্রিস্টানদের কাছে নাই। আর অনুবাদ করতে হতে এটা যে আসল চেহারা কোথায় চলে গেছে এটার কোনো পাত্তা নেই। কিন্তু কোরআনে পাক যেভাবে নাজিল হয়েছে সেইভাবে এখনো মুসলমানের ঘরে ঘরে সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ। কারণ এটা সংরক্ষণের দায়িত্ব, জিম্মাদারি স্বয়ং আল্লাহ রেখেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
যে কোরআনে পাক আমি নাযিল করেছি এবং কোরআনে পাকের হেফাজতের জিম্মাদার আল্লাহ বলেন আমি নিজেই। সুবহানাল্লাহ। বাকি আসমানি কিতাবগুলোর অরিজিনাল যে ভাষায় নাযিল হয়েছে সেই ভাষায় এখন আর নাই। এগুলা অনুবাদ হতে হতে কত বিকৃতি হয়েছে, বিশেষ করে এই খ্রিস্টানদের ইঞ্জিল, এটা কত প্রকারের আছে। এখানে এমন সব তথ্য আছে যেটা দ্বারা প্রমাণিত হয় যে এটা নকল। ঈসা আলাইহিস সালামকে শুলিতে দেওয়া হয়েছে, এই কথা এখানে যদি থাকে, কোরআন তো বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা। এজন্য মুসলমানের কোমর শক্ত থাকার কথা যে আমাদের যেই নেয়ামত, আসমানি নেয়ামত, সেটা যেভাবে আল্লাহ দিয়েছেন সেইভাবে রক্ষিত আছে, মাহফুজ আছে। কিন্তু আজকে বিশ্বে মুসলমান এত দুর্বল কেন হয়ে গেল? তার কারণ হচ্ছে আমরা কোরআনে পাক তেলাওয়াত করতেছি, কিন্তু কোরআনে পাকের উপর আমল করা, কোরআনে পাক আমাদেরকে কোন পথে চলতে নির্দেশ দিচ্ছে, আমরা সেই পথে না চললে আমরা তো দুর্বল হবই। ইসলাম রাস্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, রাস্তার গুরুত্ব অনেক বেশি। আজকে যদি এখান পর্যন্ত রাস্তা যেভাবে আছে ওইভাবে না থাকতো, এই বুজুর্গণ কি এখানে আসতে পারতেন? আসতে পারতেন না। অনেকে বলতেন এখানে গাড়ি যাবে না, আমি যাবো না, এখানে রাস্তা খারাপ। তাহলে রাস্তার গুরুত্ব বেশি, সেজন্য আল্লাহ সূরা ফাতিহাতে মুসলমানকে আল্লাহর কাছে যেটা চাইতে বলেছেন সেটা হচ্ছে রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সোজা পথ, যে পথে গেলে আমি আমার মঞ্জিলে মকসুদে পৌঁছবো, সেটা আমাকে দেখাও, সেই পথে আমাকে চালাও। এই সিরাতে মুস্তাকিম চাইতে প্রত্যেকটা নামাজে, এটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, দুহা হোক, আওয়ামিল হোক, যেই কোন নামাজে সূরা ফাতিহা আছে কিনা? আছে। একমাত্র জানাজা ছাড়া সেখানেও দোয়া না জানলে তার বদলায় করতে পারে। সব কানে প্রত্যেক রাকাতে শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে বোঝা যায় মুসলমান সবচেয়ে যে সমস্যায় পড়বে সেটা হচ্ছে রাস্তার সমস্যা, পথের সমস্যা। বাস্তবিক পক্ষে সেই পথের সমস্যায় পরে মনে করতেছে আমি সঠিক রাস্তায় যাচ্ছি, কিন্তু আসলে সঠিক রাস্তায় যাচ্ছে না, যাচ্ছে অন্য পথে, মনে করতেছে সঠিক রাস্তা। অতএব আল্লাহর কাছে চাওয়ার মতো একটা জিনিস, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। যাই বলেন, সোজা পথ মানে নাক সোজা কোনো পথ থাকে না, কিছুক্ষণ পর গিয়ে গিয়ে বাঁক নেয়, মোড় কাটে, ডানে যায়, বামে যায়, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কি সাহায্য? টাকা পয়সা দাম তো গাড়ি বাড়ি না, না। কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবি শরীফের এই আয়াতে তেলদের দেওবন্দীদের তরজমা করছে, দেখাও। তাহলে বুঝতেছে নামাজে দাঁড়ায় গেছে, এখনো রাস্তা দেখে নেই।
দেখাও মানে তো এখনো দেখে নাই, চালাও মানে আমি আসি এটাতে, এই রাস্তায় চালাও। তো মোহতারাম হাজরিন, আপনারা আজকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা যে মুসলমান, অধিকাংশ মুসলমান ইসলামের সঠিক রাস্তা যেটা, সিরাতে মুস্তাকিম কোনটা, যে রাস্তার মধ্যে নবীগণ আছে, সিদ্দিকগণ আছে, শহীদগণ আছে, আউলিয়া ইকরাম আছেন, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম নাকসুদা রাস্তার নাম নয়। সিরাতে মুস্তাকিম হচ্ছে যে রাস্তাতে নবীগণ আছে, সিদ্দিকগণ আছে, শহীদগণ আছে, আউলিয়া ইকরাম আছে। আলহামদুলিল্লাহ, আজকে এই চার পথে চার শ্রেণীর বান্দার প্রতীক একমাত্র সুন্নি ছাড়া ছাড়া আর কেউ নেই। যারা সুন্নি নয় এরা হয়তো আল্লাহ মানে, রসুল মানে, নবী, সিদ্দিক, শহীদ, এগুলা সালেহীন এগুলো মানে না। আজকে আপনারা দেখেন যে আমাদের সুন্নি মুসলমানরাও অনেক সময় বাতিলদের প্রশংসা করে, ওদের এই মাদ্রাসা এতগুলো ছাত্র, এই সেই এগুলা, কিন্তু এদের যে রাস্তা সেটা তো সত্যিকার রাস্তা নয়। এরা ওলিয়াল্লাহ মানবে দূরের কথা, মেহরাজুন নবী সম্পর্কে কোন কওমি মাদ্রাসায় কোনো আলোচনা আছে? কেন? মেহরাজুন নবী কোরআন হাদিসে নাই। মেহরাজুন নবী তো এমন একটা বিষয় যেটা কোরআন আর হাদিস ছাড়া বলার কোনো উপায় নাই। এটা নিজের থেকে অনুমান নির্ভর কিছু বলার সুযোগ এই বিষয়ে নাই। এরকম একটা কোরআন হাদিসে নিশ্চিতভাবে বর্ণিত বিষয়েও এদের কোনো আভাস নাই মুখে। মেহরাজুন নবী একমাত্র সুন্নিরাই পালন করে, এগুলো আমরা দেখি না, চিনি না। সুন্নি গিয়ে ওয়াহাবীর সাথে আত্মীয়তা করে, এটা তো নিষেধ। হাদিস পড়াইলে কি হবে? খতমে বুখারী পড়াইলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলদের সাথে বৈবাহিক সম্পর্কের নিষেধ, ওয়ালা তুনাকিহুম, এদের সাথে বৈবাহিক সম্পর্ক করবে না, কারণ আত্মীয়তার সম্পর্ক হলে ওই রোগে তোমাকেও ধরবে। এরকম অনেক পরিবার আছে, ফাক্কা সুন্নি ছিল, বাতিলের সাথে আত্মীয়তা করে আস্তে আস্তে বাতিল হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হচ্ছে ইসলামের মূলধন, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটার উপর থাকতে হলে, এটার উপর বাঁচতে হলে আজকে সুন্নি মুসলমানদের করণীয় আছে। আমরা আপনারা সবাই মাজার ভক্ত, ঠিক কিনা? নয় কে বলেন তো? আমি না মাজার ভক্ত নই, একজন হাত তুলেন না। থাকলে নইলে নয় বলতে সমস্যা কি? কিন্তু এই মাজার কি আগে বাংলাদেশে শুরু হয়েছে না আরব দেশে? আরব দেশে মাজার আছে এখন? কোথায় গেল? মাটির নিচে ঢুকে গেছে। 1926 সালে ওয়াহাবিরা যখন প্রথম সৌদিয়ার উপর ক্ষমতা দখল করলো, 20 থেকে 26-এর মধ্যে সমস্ত মাজারগুলো ভেঙে নিচ্ছিন্ন করে ফেলছে, চিহ্ন পর্যন্ত রাখে নাই। শুধুমাত্র জান্নাতুল বকি এবং জান্নাতুল মুআল্লায় এগুলার চিহ্ন আছে, নামগ্রামের কোন স্টেশন নাই। এই কবরস্থানটা দৃশ্যমান আছে। তাহলে পারছে? পারে নাই কেন? রাষ্ট্রীয় ক্ষমতা কারাতে, মাজারের পক্ষের হাতে না বিপক্ষের হাতে? বিপক্ষের হাতে। তাহলে এই দেশে যেমন যেমন সিলেটে গেলে আপনি সিলেট ওই
হবিগঞ্জ, তারপরে এইদিকে ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন অঞ্চলে সেখানে কিছু মাজার আছে। এগুলা কার? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির অমুক সঙ্গী। ওনার সাথে 360 জন ছিলেন বলা হচ্ছে। এদের মাজার বিভিন্ন এলাকায় এখনো আছে। সেভাবে আরবের জমিনেও সাহাবায়ে কেরামের মাজার শরীফ বিভিন্ন স্থানে ছিল, কিন্তু আজকে আপনি কোন ইতিহাসেই খুঁজে পাবেন না যে অমুক এলাকায় অমুক জায়গায় একজন সাহাবীর কি ছিল, মাজার ছিল। কেন? জায়গার নাম পর্যন্ত পরিবর্তন করে দিছে যাতে চিনতে না পারে। আর পুরানো নাম এটা থাকলে তো মানুষ কি করবে? যেমন হুদাইবিয়া, এটা ইতিহাসের একটা পরিচিত শব্দ। এই হুদাইবিয়া এলাকাটা হচ্ছে জিদ্দা থেকে যাওয়ার সময় রেয়ালের মতো যে গেট আছে হেরমের ঢুকতে, এর একটু আগে করে ঢুকার একটু আগে। এটা এখন হুদাইবিয়া বললে কেউ চিনবে না, এখন এটার নাম সোমাইসিয়া। চেনার পর্যন্ত সুযোগ রাখে নাই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সৌদকে দিয়ে প্রথমে যার মাজার ভাঙাইছেন তিনি হচ্ছেন হযরত যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাই। যায়েদ ইবনুল মকামে জবিলা এক জায়গা, সেখানে ওনার মাজার শরীফ ছিল। সৌদকে নিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এখানে ঢুকে ফাওরা হাতে দিছে, ভাঙো। আওয়াম তো ওয়াহাবি হলো, এক কাঁপতেছে। তখন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি বলতেছে, আমাকে দাও ফাওরা। ফাওরা দিয়ে সমান করে দিয়েছে। মকামে জবিলাত সর্বপ্রথম যে মাজার শহীদ করা হয়েছে সেটা হচ্ছে হযরত যায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাজার। এইভাবে আজকের এই সৌদি আরব পুরাটা আপনি চষে বেড়াইলে কোনো চিহ্নই পাবেন না একজন সাহাবীর। এই মুসিবত মনে হয় আমাদের দেশেও আসতে পারে। সাম্প্রতিক সময় মাজার ভাঙছে না? হ্যাঁ, এই ফেসবুকে 42টির সম্পূর্ণ ঠিকানা আমি দেখেছি। হ্যাঁ, একজন এলমেবার আইডি একটা আছে, এখানে দেখলাম 42টির একবারে ডিস্ট্রিক্ট সহ। এরা কারা? হিন্দু পাড়ার মানুষ, মগ পাড়ার, জাইলিয়া পাড়ার, কারা ভাঙছে? এদের রাজনৈতিক পরিচয় বা এদের ধর্মীয় পরিচয় কি? এরা তৌহিদি জনতা। এরা কি? তৌহিদি জনতা। যারা ক্ষমতায় আসার আগে ভাঙতে পারে, আসলে কি করবে? এইটা যদি মাজার ভক্তরা না বুঝে, তাহলে বোঝা যাচ্ছে এই দেশেও সেই ধরনের পরিস্থিতি আসতে খুব বেশি সময় লাগবে না। এটাই হচ্ছে আজকে সুন্নি বলে যারা এই দেশে, এতগুলো রাজনৈতিক দল, কোন দল টু শব্দ করছে যে সরকার পরিবর্তন হয়েছে, ইলেকশন হবে, সরকার গঠন হবে, এটাই দুনিয়ার নিয়ম। এখানে মাজারের সাথে আবার সম্পর্ক, মাজার ভাঙার সাথে এই পরিবর্তনের সম্পর্কটা কি? এটা আপনারা মাজার ভক্তরাও কি কোনোদিন বলছেন আরেকজনকে? কিরে আমাদের দেশে মাজার কেন ভাঙতেছে? মাজারওয়ালারা কি আওয়ামী লীগ নাকি? আওয়ামী লীগের জন্ম হয় না এই সময় মাজারওয়ালাদের দুনিয়া থেকে চলে গেছেন। শাহপরান অন্তত আজ থেকে 400-500 বছর আগের। উনি শাহজালাল ইয়ামানীর একসাথে না, উনি আরো পরের। উনার মাজার কি দোষ করলো? অতএব সুন্নি মুসলমানগণ, আপনারা যদি সেটা বুঝতে, আজকে আমি অমুক দরবারের ভক্ত, তমুক দরবারের ভক্ত, এগুলা
ক্ষমতা পেলে বেশি সময় লাগে না। এই যে সৌদি আরব আজকে আমাদের সাক্ষী, 100 বছরে এই মাজার ভক্তরা আরেকটা ইট বসাইতে পারে নাই। আল্লাহ সুন্নি মুসলমানদেরকে সেগুলো বুঝার তৌফিক দান করুক। সৈয়দনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই মকবুল জাত, যিনি যার ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমাদের একেবারে ইলমুল ইয়াকিন নয়, শুধু আইনুল ইয়াকিন হয়েছে। অনেক জায়গায় দেখছি আমরা যে বুখারী শরীফের মাধ্যমে, বুখারী শরীফের ওসিলায়, ইমামে বুখারীর ওসিলায় দোয়া কবুল হয়েছে, মানুষের সমস্যার সমাধান হয়েছে। আপনারা যারা আজকে এই ইন্তজাম করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে সৈয়দনা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উসিলায় আপনাদেরকে আপনাদের প্রত্যেকের মকসদের মধ্যে কামিয়াব করুন। সবাই বলুন আমিন। দোয়া করবেন এবং দুনিয়াবি এই যত দল মত আছে এগুলা সাময়িক নিজের ঈমান আকীদার পক্ষে অবস্থান নেন। এটাই আজকে সুন্নিদের সবচেয়ে বড় কর্তব্য। না হয় এই দেশে যে পরিস্থিতি আসবে ওরা আগে থেকে জানান দিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ উজবেকিস্তানে বিশাল কমপ্লেক্স, ওনার মাজার শরীফ উজবেকিস্তানের মধ্যে। এখানে এখনো মানুষের সমাগম। ইনি আল্লাহর দরবারে এত মকবুল হয়েছেন। আজকে দেখেন কোথাও কেউ বিয়ের অনুষ্ঠান রাখে নেই, জিয়াফতের অনুষ্ঠান রাখে নাই। কেন? সব রাতের পরের দিন সবাই রোজা রাখবে, কিন্তু ইমাম বুখারীর অনুষ্ঠান সেদিনও বন্ধ নেই। রোজাতে অনেক ওরস শরীফ সংক্ষিপ্ত করা হয়, আবার অনেক ওরসকে তারিখ আগে পরে করে সরায় নেয়, কিন্তু ইমাম বুখারীরটা কোনোদিন বন্ধ হয় না। একেবারে প্রতিদিন চট্টগ্রামে অন্তত 15-20 জায়গায়, কমপক্ষে উত্তর চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম মহানগরে ডেইলি 15-20 জায়গায় খতমে বুখারী অনুষ্ঠিত হচ্ছে। আর যেখানে খতমে বুখারী হচ্ছে সেখানে আমিরুল মুমিনিন সৈয়দনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আলোচনা হচ্ছে। এই সৌভাগ্য আল্লাহ ওনাকে দিয়েছেন ইলমে হাদিসের বদৌলতে, রসুলে পাকের মহব্বতের বদৌলতে। আল্লাহ আমাদেরকেও রসুলে পাকের সেই ধরনের মহব্বত লালন করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी, हजरत आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी या रसूल सलाम, या हबीब हबीबी सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। दूर है गम का किनारा, सरवर आलम खुदारा, दीजिए जल्दी सहारा, पार हो बेड़ा हमारा, या नबी सलाम, या हबीब आल नबी असहाब नबी और शुहदाए किराम गुले बाग़े रसालत पहला
शमअ बज़ में गौस आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौस आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पहला जाने रहमत पहला शमअ बज़ में ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पहला मुस्तफा जाने रहमत पहला शमअ बज़ में चौरवी सिरकुटी आका तैयब शाह दियाने दीनो मिल्लत पहला मुस्तफा जाने रहमत पहला शमअ बज़ में आला हज़रत सदरुल फ़ाज़िल ग़ाज़ी शेर बंगला जिनके हर हर अदा सुन्नते ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला शमअ बज़ में मदीना में हमको बुलाते नहीं क्यों खुदा जाने क्या हम खता कर चुके हैं मुहम्मद के उम्मत न जाएंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके हैं या इलाही सदक़े आले रसूल ये सलामे आज जाना ओ कबूल मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहदो सलाम बलगल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही हसनत जमी। সম্মানিত হাজিরিন, আমরা শেষ পর্যায়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই ৮ বছর যাবৎ বুখারী শরীফের খতম আয়োজন করেছেন। এবারের মতো আর ৭ বার হয় নাই, এটা স্বীকার করতে হবে। এটা আপনাদের উৎসাহ উদ্দীপনার কারণে যুবক ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েছেন যেভাবে হবে। আমি মনে করি আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখলে যথাযথ বুখারী শরীফের সম্মানও হবে। আপনাদের হয়তো একটু আর্থিক কষ্ট হবে, আল্লাহ আমাদের হুজুরের কাছে দোয়া চাইব যে লাখ ১ টাকার বদলে কোটি টাকা যেন বরকত দান। এখানে লম্বা কোনো ফেরিস্তি নেই। যারা পরিচালনা কমিটি আছে, যারা যে কাজ কারবারের মধ্যে আছে, এদের সকলের জন্য দোয়া। রোগগ্রস্ত যারা আছে সকলের জন্য। দুই একটা নাম দিয়েছে, রেজিনা আক্তার, রিদওয়ানুল হক, আব্দুল আজিজ, তাহমিনা আক্তার, অপারেশন হবে এদের জন্য। বিশেষ করে সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচনে হানাহানিকে রক্ষা করা, চাকরিজীবীদের জন্য, প্রবাসী ভাইদের জন্য, ব্যাংক থেকে যারা চাকরি হারিয়েছে, চাকরির চোখ, এই ভাইদের জন্য যেন উত্তম রিজিকের ব্যবস্থা হয়। অবিবাহিত যাদের অবিবাহিত ছেলে মেয়ে আছে, উপযুক্ত পাত্রপাত্রী যেন তাদেরকে নসিব করেন। পরীক্ষার্থী যারা আছে এবং আপনারা যারা উপস্থিত, আমরা সকলের যার মকসদ হচ্ছে সকল জায়েজ মকসদ আল্লাহ যেন কবুল করেন। একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ।
اللهم امين اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه وازواجه وذرياته وعلى بيته وعترته واولياء الملك وعلماء ملته واهل سنته اجمعين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. أوقف أمري لله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. رب اجعل المقيم الصلاة من ذريتي ربنا تقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا العالمين مالك المولى كريم آقا سيدنا بندر ماذا پروردگار عالم ایوب منڈل گاؤں حامل برجانہ کمیٹی علاقواسی প্রবাসী মিলে আজকে যে আজিম শাহ খতমে কুরআন কারীম খতমে সহিহ বুখারী শরীফ দুরূদ সালাম মিলাদ কিয়াম ইয়া আল্লাহ কিতাবের ইন্তজাম হযরত মুহাদ্দিসিন کرام তেলাওয়াত রব্বে মাহফিল আল্লাহ সব কিছু তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ রোজা মুস্তাহ হযরত মুহাদ্দিসিন کرام তেলাওয়াত করেছেন মালিক মওলা তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ইয়া আল্লাহ আমি চবিত ভুল ত্রুটি মাফ করে এই যাবতীয় ইন্তজামের সওয়াব হুজুর নবী করিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে کرام আলাইহিস সালামের রওজায়ে পাকে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের রওজায়ে পাকে পৌঁছায় দাও। সাহাবা کرام সাহাবিয়ে তাবেঈন তাবিঈন তাবাঈন تبعنا الإمام مجتهدين محدثين مفسرين فقهاء الكرام شهداء الكرام رضوان الله عليهم أجمعين أرواح پاک پہنچا دو الہ العالمین یا اللہ বিশেষ করে আল্লাহ জান্নাতুল বাকি শরীফ জান্নাতুল মুআল্লা শরীফের মতবুনি নজরাতের আরওয়াহ পাক পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ময়দানে কারবালা আল্লাহ বদর ওহদের কবরস্থানে যারা আরাম ফরমা তাদের রূহে পাকে পৌঁছায় দাও। या अल्लाह विशेष करे इमाम दुनिया फिल हदीस अमीरुल मोमिनीन फिल हदीस सैयदना इमाम अबू अब्दुल्लाह मोहम्मद इब्न इस्माइल बुखारी रदियल्लाहु अन्हु रोज़ा पाक पहुंचाएगा। इमाम बुखारी रदियल्लाहु अन्हु वालिदैन करीमाइन असातिज़ाए कराम तलामिज़ाए इज़ाम रुवात सही बुखारी या अल्लाह सही बुखारी शरीफ तौज़ीह तशरीह दर्स व तदरीस सही खिदमत इजाबत जशम मुहद्दिसिन इकराम अंजाम दिएছেন আল্লাহ বিশেষ করে আমাদের আসাতিজায়ে کرام আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ানের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইমাম মুসলিম নসাই আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ দারমি দারাকুতনি তবরানি বাইহাকি ইয়া আল্লাহ ইবনে আবি শাইবা ইবনে খুজাইমা ইবনে আব্বান ইবনে আসাকার সকল মুহাদ্দিসিন کرامের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সমস্ত ফুকাহায়ে ইসলামের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে অধ্যাবধি কোরআনে কারীমের সঠিক তরজমা তাফসীর যারা পেশ করেছেন তাদের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। ইলাহুল আলামিন হুজুর গাউসুস সাকলাইন কুতবুল কওনাইন সৈয়দনা গাউসে আজম শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসিরুন নূরানী সুলতান আলী গরিব নওয়াজ খাজা ख्वाजा मोइनुद्दीन चिश्ती सरकार अजमेर रदियल्लाहु अन्हु सैयदना शिहाबुद्दीन अहमद सोहरवर्दी ख्वाजा बहाउद्दीन नक्शबंद बुखारी मखदूम सुल्तान सैयद अशरफ जहांगीर सिमनानी इमाम रब्बानी मुजद्दिद अल-फसानी शेख अहमद सरंदी फारूकी रहमतुल्लाह अलैह पाक पहुंचाए दा। या अल्लाह सिलसिला आलिया कादरिया चिश्तिया सोहरवर्दिया नक्शबंदिया समस्त हजरात अरवाह पाक पहुंचाए दा। या अल्लाह चट्टग्राम में हजरात बाराउलिया
पीर बदर लिया, मोहसन लिया, शाहजहां लिया, हसन लिया, अब्दुल लिया, मुल्ला मिस्किन शाह, खाजा गरीबुल्लाह शत्तारी, हजरत बंदा शाह, पीर कत्ताल, कुतबे चाटगाम, शाह सूफी अमानत शाह किबला रहमतुल्लाह अलैह रो पाक पहुंचाएगा। गौसुल आजम भंडारी शाह सूफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी कुद्दस सिरुल अजीज रो पाक पहुंचाएगा। गौसुल आशिकीन बावंडरी वहाजान किबला गुलाम रहमान मजबंडरी किबला दरबारे पहुंचाएगा। हजरत किबला वहाजान किबला समस्त खुलफाए जामिर अरवाह पाक पहुंचाएगा। या अल्लाह हजरत अब्दुल हमीद जगली रहमतुल्लाह अलैह, अब्दुल अजीज कुल नबी रहमतुल्लाह, हाफिज मुनीरुद्दीन अली शेख रहमतुल्लाह अलैह, खाजा अब्दुल रहमान चौरफी रहमतुल्लाह अलैह, कुतुबुल औलिया बानी जामिया शेखुल मुशाहिद हजरत अल्लामा हाफिज सय्यद अहमद शाह सरीकोटी रहमतुल्लाह अलैह, रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरहक हजरत अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह किबला दरबार पहुंचाएगा। और हजरत सैयदना मोहम्मद इज़ा खान अलैहि रहमत व रिदवान सदरुल अफाज़ल बदरुल मसरत अल्लामा हकीम सईद मौलाना नईमुद्दीन मुरादाबादी शबीर रहमतुल्लाह अलैह, मुबस्सिर कुरान हाकिम उलमा मुफ्ती अहमद यार खान नईमी शबीर रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत अल्लामा काजी शेर बंगाल रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत अल्लामा काजी नूरुल इस्लाम हाशमी रहमतुल्लाह अलैह, शेर मिल्लत मुफ्ती मोहम्मद उबैदुल हक नईमी रहमतुल्लाह अलैह, खतीब बंगाल अल्लामा जलालुद्दीन अल कादरी रहमतुल्लाह, अल्लामा अजीजुल हक अल कादरी, अल्लामा मुफ्ती दिरीज रज़वी रहमतुल्लाह अलैह, शाह अहले सुन्नत वल जमात समस्त उलमा मशाइख मुमिनीन मुमिनात मुस्लिमीन मुस्लिमात। या अल्लाह विशेष করে আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ যে যেখানে কবরস্থ আল্লাহ তাদের রোহে পাক পৌঁছায় দাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করো। কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে রাখো। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি অধিকাংশ রোজা অবস্থায় আল্লাহ আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্য এলাকাবাসী প্রবাসী আল্লাহ সবার উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ সবাইকে হেফাজত করো। সকলের আয়াতে রিজিকে এলমে আমলে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ ইয়া আল্লাহ যারা রোগাক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ তুমি সেবা দান করো। আল্লাহ আল্লাহ দুরারোগ্যে যারা আক্রান্ত তাদেরকে সেবা দান করো। আল্লাহ আল্লাহ দুরারোগ্য এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষা। আল্লাহ তোমার কুদরত এবং রহমতের সামনে দুরারোগ্য বলতে কিছু নাই। আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থ জীবন নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচাও সুস্থভাবে বাঁচাও। আল্লাহ আল্লাহ এমন রোগে আক্রান্ত করিও না যে রোগ হলে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে এই ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আগামী রমজানে আমাদের সবাইকে সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। আল্লাহ রোজা নামাজ ইফতারি সেহরি তেলাওয়াত তাহাজ্জুদ সদকা খয়রাত যথা সময়ে করে যাওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ যারা বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে সেবা দান করো। আল্লাহ ইয়া আল্লাহ রুজিনা আক্তার রিদওয়ানুল হক তারা কি জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদের হকে দোয়া কবুল করো। আল্লাহ আল্লাহ আব্দুল আজিজের হকে দোয়া কবুল করো। আল্লাহ আল্লাহ তাহমিনা আক্তার তার অপারেশন হবে। আল্লাহ আল্লাহ তার সেই অপারেশন আল্লাহ সাকসেস যেন হয়। আল্লাহ পরওয়ারদিগার আলম তাকে দ্রুত সুস্থতা দান করো। আল্লাহ ইয়া আল্লাহ আগামী 12 তারিখ আমাদের দেশের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে যেন খুন খারাপি মারামারি হাঙ্গামা এগুলা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তুমি হেফাজত করো। আজকে আল্লাহ মাঠে নেমেছেন, আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো। আল্লাহ আল্লাহ তুমি গায়েব থেকে সাহায্য করো। আল্লাহ আল্লাহ তাদের কাজিমুস শান কামিয়াবি নসিব করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করো। আল্লাহ এই নির্বাচনের মাধ্যমে দেশকে আল্লাহ স্থিতিশীল করে দাও। আল্লাহ আমাদের দেশকে আসমানি জমিনি সামুদ্রিক বলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ ভূমিকম্পের মতো कहर গজব থেকে রক্ষা করো। আল্লাহ এই দেশে
নবীদ্রোহী, খোদাদ্রোহী, অলির বিরোধীদের আল্লাহ তুমি এই দেশে কোনোভাবে সুযোগ দান করিও না আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার হলে কি হবে? এই দেশের জমিনে লক্ষ লক্ষ ওলিয়া ইকরাম শুয়ে আছেন আল্লাহ, তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ, চাকরি বাকরির জন্য যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদের হকে আল্লাহ, যারা বেকার তাদেরকে ভালো কাজের সন্ধান দান করো আল্লাহ। এলাকার যারা প্রবাসে আছে আল্লাহ তাদের প্রবাস জীবনকে সফল করো আল্লাহ। আল্লাহ প্রবাস জীবনকে কামিয়াব করো আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে গিয়েছেন সেই উদ্দেশ্যের মধ্যে শতভাগ সফল করো আল্লাহ। আল্লাহ ব্যাংক থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে যারা চাকরিচ্যুত হয়েছেন আল্লাহ, চাকরিচ্যুত যারা হয়েছেন দোষ তো তাদের না, তারা তো নিজে স্বেচ্ছায় যায়নি, তাদেরকে একটা কর্তৃপক্ষ দিয়েছে আল্লাহ। এই জুলুম যারা করছে এই জালেমদের বিচার আল্লাহ তুমি করো আল্লাহ। আল্লাহ এতগুলো পরিবারকে আল্লাহ তুমি খায়রুর রাজিকিন আল্লাহ, তাদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ অবিবাহিত ছেলে মেয়েদের জন্য আল্লাহ, যাদের ঘরে মেয়ে যোগ্য তাদের মেয়ে সুপাত্রে পাত্রস্থ করার তৌফিক দাও। যেখানে ছেলেরা যোগ্য হয়েছে তাদের জন্য আল্লাহ সুপাত্রী, দিনদার, আবেদা, সালেহা আল্লাহ, পুণ্যবতী আল্লাহ সুপাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষার্থী তাদেরকে পরীক্ষায় কামিয়াব করো। ইয়া আল্লাহ মাহমুদুল হক অসুস্থ, সেবা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ এই অনুষ্ঠান এই সমস্ত আম্বিয়া ইকরামের উসিলায় কবুল করো, খোলাফায়ে রাশিদিনের উসিলায় কবুল করো, সাহাবা তাবিঈন তবে তাবিঈনের উসিলায় কবুল করো, আসহাবে বাইত কবাইলা কবায়ে সানিয়া, আসহাবে বদর, আসহাবে বাইত রিদওয়ান, আসহাবে মুবাশশিরা, আহলে বাইত তাহরের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। সৈয়দনা ইমাম বুখারীর উসিলায় দোয়া কবুল করো, রুয়াতে সহি বুখারীর উসিলায় দোয়া কবুল করো, দুরূদ সালাম মিলাদ কিয়ামের উসিলায় দোয়া কবুল করো। আল্লাহ পাক গৌসে আজম গরিব নওয়াজের উসিলায় দোয়া কবুল করো। সমস্ত ওলিয়ায়ে কেরামের সদকায় দোয়া কবুল করো। ইয়া আল্লাহ আজকে আল্লাহ বরাতের দিন, এই দিনের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। এই সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া কবুল হয় আল্লাহ, সাথে মুস্তাজাবের উসিলায় দোয়া কবুল করো। আমাদের মধ্যে যারা এতগুলো বান্দা হাত তুলেছেন, হক্কানি রব্বানি ওলামা ইকরাম হাত তুলেছেন আল্লাহ, যার হাত তোমার দরবারে কবুল আল্লাহ, তার উসিলায় আজকে আমাদের সকলের দোয়া ফরিয়াদ কবুল করো। اللهم إنا نتوسل إليك بحبيبك المصطفى ورسولك المرتضى صلى الله عليه وسلم وبصدق أبي بكر وخلافته وبعدل عمر وصلابته بعلم عثمان وسخاوته وبعلم علي وشجاعته وبسخاء الحسن ورتبته وبشهادة الحسين وغربته وبسيدنا الإمام البخاري وبرواته ورواياته يا أرحم الراحمين. اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة حبيبك على أفضل الصلاة والسلام مرة بعد مرة يا أرحم الراحمين. اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت، اللهم تب علينا قبل الموت وهون علينا سكرات الموت ولقنا كلمة الإيمان عند الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والموت. ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصلى الله وسلم على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين. اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله. Abdullah,